আমি অনেক ক্ষুধার্ত, তাই আমাকে কি কোনো কিছু ফ্রিতে খাইতে দেওয়া যাবে? পথের মানুষ প্রতিনিয়ত এখান থেকে খাবার খেয়ে পেট ভরে। এখানে দোকান করেন কত বছর ধরে? এর দোকান বহুত আগে 40-50 বছরের আগের হোটেল। আমি আছি ফরিদপুর শহরে, আর আজকে আমি ভিন্ন কিছু করতে যাচ্ছি। আমরা লজ্জা করে অনেক সময় রাস্তার পাশের ফুটপাত দোকান থেকে কোনো কিছু খাই না, কিন্তু অনেক শ্রমিক এবং পথের মানুষ প্রতিনিয়ত এখান থেকে খাবার খেয়ে পেট ভরে। তাই আজকে আমি এখান থেকে ফ্রিতে খাবো, আর আপনাদেরকে দেখাবো আসলে এখানকার খাবার কেমন। কাকি কেমন আছেন? ভালো। কাকি আমরা অনেক দূরে থেকে আসছি, তাই আমি অনেক ক্ষুধার্ত, তাই আমাকে কি কোনো কিছু ফ্রিতে খাইতে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে বাবা, আমরা তো ডেলি 10-12 জন খাই। ডেলি 10-12 জন ফ্রিতে খাওয়ান? হ্যাঁ, গরিব মানুষ আছে, কত প্রতিবন্ধী আছে, কানা করা। তাদেরকে আসলে ফ্রিতে খাওয়ান? হ্যাঁ, কি টাকা করবো? তাদের কাছ থেকে কোনো টাকা নেন না? না। তা আমাদের কি ফ্রিতে খাইতে দেওয়া যাবে? খাবো, তোমরা তোমার ছেলের মতন। আসলে দেখি এখন আমাদের কাকি ফ্রিতে কি খাইতে দেয়। এদিকে আসেন, দেখি কাকি আমাদের ফ্রিতে কি খাইতে দিচ্ছে। কাকি আমাদের ফ্রিতে 1 পিস মুরগির মাংস, 2টা আলু, 1 প্লেট ভাত, 1টা আলু ভর্তা, লেবু আর আনলিমিটেড ডাউল, এগুলো খাইতে দিচ্ছে কাকি আমাদের। এখন কাকিরে জিজ্ঞাসা করবো কাকি কি আসলে মন থেকে খাইতে দিচ্ছে নাকি মনে মনে বেজার আছে সে। কাকি আপনি কি আমাদের ফ্রিতে খাইতে দিয়ে কি কোন রকম কি বেজার আছেন? না না না। হ্যাঁ, তা আমাদের মুরগির মাংস দিলেন, এত দামি খাবার দিলেন, আচ্ছা, আমি তো খুশি হয়েছি। খুশি হয়ে দিচ্ছেন? হ্যাঁ। তাহলে খাবো আমরা, বেজার না তো আপনি? না। আচ্ছা ঠিক আছে। দেখেন আমি কেমন খাইতে হয়। একটু আলু ভর্তা নিবো, একটু মুরগির মাংস নেবো, আর ডাল তো নিচ্ছি। আর কোনো দেবে মাছ খাবো, বাংলা খাবারের মধ্যে। আপনারাও খায় দেখতে পারেন, খাওয়া আছে সামনে দেখেন সুন্দর দেখাও। ক্যামেরাম্যান তুমি একটু খাবা, কেমন স্বাদ অনেক সুন্দর। বাংলা খাবার বাংলা মতো খাইতে হয়, সাধারণ স্বাভাবিকভাবে খাইতে হয়। দেখেন না, সব ভাত, মাংস, ডাউল, আলু ভর্তা মিক্সড করছি একবারই, তারপরে খাচ্ছি। মানে 3-4 স্বাদ আমি একবারে নিচ্ছি। এটা বাংলা খাবার। ওয়েট করেন, খাওয়ার পর দিয়ে বলি খাবারটা কেমন ছিল কাকি। আপনি তো আজকে পুরো ফাটাই দিচ্ছেন। আপনার খাবার আজকে এত স্বাদ হবে আমি ভাবতেও পারিনি যে বাইরে ফুটপাতের দোকানে খাবার এত স্বাদ হয়। আপনার রান্না বলতে গেলে কি অসামান, কি অনেক সুন্দর ছিল আপনার রান্না। কেমনি কি বুঝলাম না। খুব ভালো লাগছে। হ্যাঁ আমার সত্যি আসলে অনেক ভালো লাগছে। তারপরে আবার ফ্রিতে খাইছি, অন্যরকম একটাই। আজকে যদিও ফ্রিতে খাইছি, কিন্তু অন্য একদিন আসবো ইনশাল্লাহ টাকা দিয়ে খাইতে আর কি। তাই আপনি কেমনে কি এইভাবে রান্না এনে দেখা এত স্বাদ হয়? এই তো বাসার মতনই রান্না করি সব। বাসার মতো রান্না করেন? হ্যাঁ। ও, তাই আপনি যে এখানে আপনার দোকানটার নাম বলেন, এখানকার নাম কি? মানুষজন যদি আসে কেমনে আসবে? এটা লাবলু সড়ক। লাবলু সড়ক? হ্যাঁ, লাবলু সড়ক আসে বললে 3 রাস্তার মোড়। 3 রাস্তার মোড় বললে আপনার দোকান পেয়ে যাবে। হ্যাঁ, খালার দোকান কোনটা? খালার দোকান কোনটা? খালার নাম কি? হ্যাঁ, এক খালার নাম হয়েছে আকলিমা, আর একজনের নাম হয়েছে শাহানা। কার নাম? দুই বোন। কার নাম শাহানা? আমার নাম আকলিমা, আর নাম শাহানা। আমরা দুই বোন এই দোকান করি। 2 বোন, হাবুন বোন? হ্যাঁ। ও তাই আপনার দুইজনের আর কেউ নাই আপনার সাথে শেয়ারে? না না, আমার সাথে আর কেউ নেই। আপনারা যে এত বড় এত ভালো একটা দোকান এইভাবে পরিচালনা করবেন ভাবতে অবাক লাগে। আমার স্বামী মারা গেছে 16 বছর, তার স্বামী মারা গেছে 5 বছর। এখানে দোকান করেন কত বছর ধরে? এর দোকান বহুত আগে 40-50 বছরের আগের হোটেল। 40-50 বছর আগে? ওই যে আমার ভাই থাকতে আমার এই হ্যাঁ স্বামী আবার ভাই হয়, খালাতো ভাই। প্রতিদিন আপনার বিক্রি হয় কত টাকা তাতে? আমার চলার মতন হয়ে যায়। হ্যাঁ। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আবার আসতে পারি দোয়া এখানে করি, খাইতে। তোমরা আমাদের জন্য দোয়া করো, আমরা জানি ইনশাআল্লাহ। আর এই প্যাকেজটা খালা
অন্যদের কাছ থেকে 100 টাকা নেয়, বাট আমাদের কাছকে খালা ফ্রিতে খাওয়াইছে। আমি মনে করি এই 100 টাকার খাবারটাই বড় কোনো রেস্টুরেন্ট বা ভালো কোনো রেস্টুরেন্টে খাইতে গেলে পারে 200 থেকে 300 টাকা লাগবে আমার মনে হয়। তো আজকে আমাদের ভিডিও চ্যালেঞ্জ ছিল ফ্রিতে ফুটপাথ থেকে খাওয়া, আর আমরা আজকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করছি। সো গাইজ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।